হ্যালো এভরিওয়ান, আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হতো? এই প্রশ্নটি ডাব্লিউবিপি কনস্টেবল 2018 এসেছিল। উত্তর হয়ে যাবে অপশান ডি, সমুদ্রগুপ্ত। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর পুত্র। নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক। হীরা কিসের বিশুদ্ধতম রূপ? উত্তর হয়ে যাবে অপশান ডি, স্ফটিক কার্বন। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গ্রাফাইট, ফুলারিন ও কাঠ কার্বন হলো কার্বনের অন্যান্য বিশুদ্ধ রূপ। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যার কটক। 4 নম্বর প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? উত্তর হয়ে যাবে অপশান এ, গুলট্রাম। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভুটানের রাজধানীর নাম থিম্পু। 5 নম্বর প্রশ্ন, রৌপ একটি লোকনৃত্য, এর উৎপত্তি কোন রাজ্যে? উত্তর হয়ে যাবে অপশান ডি, জম্মু ও কাশ্মীর। 6 নম্বর প্রশ্ন, রুমেল বা রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? উত্তর হয়ে যাবে অপশান সি, ওমান। আরবি ভাষায় রুমেল শব্দের অর্থ হলো বালি। 7 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান এ, মুসি। 8 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে অপশান ডি, ফুটবল। এই টুর্নামেন্টটি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট। 9 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? উত্তর হয়ে যাবে অপশান সি, মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 10 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, কর্ণাটকের হুবলি। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তর রেডিও তরঙ্গ পরিবহনে সাহায্য করে? উত্তর হয়ে যাবে অপশান ডি, থার্মোস্ফিয়ার। 12 নম্বর প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান সি, ঝিলাম নদীর তীরে। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। শ্রীনগর হল জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী। নেক্সট প্রশ্ন, মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? উত্তর হয়ে যাবে অপশান সি, পারদ। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1968 সালে জাপানে মিনামাটা রোগ প্রথম দেখা গিয়েছিল। 14 নম্বর প্রশ্ন, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, সিকিম। 15 নম্বর প্রশ্ন, আইনে আকবরী এর রচয়িতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান বি, আবুল ফজল। 16 নম্বর প্রশ্ন, ভারতের উড়ন্ত শিখ নামে কে পরিচিত? উত্তর হয়ে যাবে অপশান সি, মিল্কা সিং। নেক্সট প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ স্বরাজ দ্বীপ হিসেবে নামকরণ কে করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশান বি, সুভাষচন্দ্র বসু। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? উত্তর হয়ে যাবে অপশান এ, কুঞ্চিকাল জলপ্রপাত। এই জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। 19 নম্বর প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, জেনেভা। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। WHO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি? উত্তর হয়ে যাবে অপশান এ, প্রতিভা পাটিল। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান সি, হেগ। এটি নেদারল্যান্ডে অবস্থিত। এটিকে সংক্ষেপে বলা হয় ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশ সার্কের সদস্য নয়? উত্তর হয়ে যাবে অপশান এ, ইরান। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সার্কের সদস্য দেশগুলি হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এর অন্যতম সহযোগী ছিলেন আনন্দমোহন বোস। 24 নম্বর প্রশ্ন, নামধাপা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান ডি, অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, দাঁতের সবচেয়ে শক্ত অংশটি কোনটি? উত্তর হয়ে যাবে অপশান বি, এনামেল।
পরবর্তী প্রশ্ন, তানসেনের আসল নাম কী ছিল? উত্তর হয়ে যাবে অপশন সি, রামতনু পাণ্ডে। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, তানসেন ছিলেন মুঘল সম্রাট আকবরের সভাকবি। তাকে সঙ্গীত সম্রাট বলা হতো। পরবর্তী প্রশ্ন, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি, কুমারগুপ্ত। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে অপশন এ, শেরশাহ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে অপশন সি, 5ই জুন। এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিমগুলি হল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ বন্ধ করা এবং খরা প্রতিরোধের উপর ফোকাস করা। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন ডি, কৃষ্ণা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ আমি এখানেই শেষ করলাম।